শুরু করতেছি মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু। আজকে আমাদের মালয়েশিয়াত একটা প্রবাসী ভাইয়ের ঘটনাটা দেখিয়া আর বসে থাকতে পারলাম না, আপনার মাঝে চলে আসলাম। শুধু বাংলাদেশ হাই কমিশনার একজন সচ্ছল মানুষ, একজন শিক্ষিত মানুষ হইয়া তো উনি বাংলাদেশ হাই কমিশনার দায়িত্ব পালন করতেন। উনি এতটুকু উনির মাথার কমন সেন্স থাকার দরকার ছিল যে আমি সাধারণ মানুষের গায়ে হাত দিচ্ছি এবং আমি একজন প্রবাসীর গায়ে হাত দিচ্ছি না, আমি লক্ষ লক্ষ প্রবাসীর গায়ে হাত দিচ্ছি। দিন শেষে আপনি বাঙালি এবং উনি বাঙালি, দিন শেষে আমরা বাংলাদেশি। আপনি প্রবাসের মাটিতে আমাদের শ্রমিক এক ভাইয়ের গায়ে আপনি হাত উঠাইছেন। আপনি কোন পদে আছেন, কোন স্থানে আছেন, আপনি একটু বিবেচনা করিয়া সাধারণ মানুষের গায়ে হাত উঠাইতে আসলেন। আপনার মাথার ভিতরে এতটুকু কমন সেন্স নাই। জানি না আপনার এই দায়িত্বটা কে দিচ্ছে। আমার মনে হয়, আমার ধারণা, আপনারা যে দায়িত্বটা দিচ্ছে সে গাঁজা পান করিয়া সেই দায়িত্বটা আপনারা দিচ্ছে। আপনি মনে করেন না জানি যে একজন প্রবাসীর কলারে ধরিয়া আপনি মাপ পাইয়েছেন, একজন প্রবাসী আপনার কাছে গেছে মনে হয় যে দুর্বল ভাবছেন, দুর্বল ভাবিয়া আপনি গায়ে টাচ করছেন। দাঁড়ান, লক্ষ লক্ষ প্রবাসী আপনার গালে টাচ করবে, আপনার বডিতে টাচ করবেন। আপনি এই সময় শুধু আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহ ছাড়া আর আপনার বাঁচানোর মতন মানুষ এই বাংলার মুঠিতে থাকবে না। সব প্রবাসী আমরা ভাই এবং বোন সবাই ঐক্যবদ্ধ হইয়া মালয়েশিয়া ভাইয়ের উপরে কেমনে হাত উঠাইলো আমরা এটার তদন্ত করতে চাই এবং আমরা সচ্ছল একটা বিচার চাই। আর যদি সচ্ছল বিচার না হয় তাহলে আমরা প্রবাসী হকলে কী করতে পারি উনি সেইটা ধারণা করতে পারবেন না। যেন আমরা প্রবাসী হকলে কী করতে পারবো উনি সেইটা ধারণা একবারও করতে পারবেন না। একবার যদি ভেবে দেখত তাহলে উনি আমাদের প্রবাসী ভাইয়ের গায়ে হাত উঠাইতো না। একবার প্রবাসী গায়ে হাত উঠাইয়া এয়ারপোর্টে উনি ছাড় পাইছেন না। আর উনি কীভাবে ছাড় পাইব, কীভাবে উনি আইডিয়া করলো আমার জানার অজান্ত বাইরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা শেয়ার করেন।